পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো উঠে আসছে, নিউজ মিডিয়াতে কেউ সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, তারপরে ওই এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশ করার জন্য চিঠি টেলিফোন নাম্বার নিচ্ছে। তো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে, কারণ বিএনপির রাজনীতি হতে জনগণের আস্থা নিয়ে রাজনীতি। বিএনপির সৃষ্টি হয়েছে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, তারপরে পরবর্তীতে আপনার সংসদীয় গণতন্ত্র সহ একটি দল, এটার জন্ম থেকে আজ অবধি একটি দল মাথা তুলে দাঁড়িয়েছে গণতন্ত্রের জন্য, সেটা হচ্ছে বিএনপি। একদিনের জন্য এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। সুতরাং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। যদি গণতন্ত্রের বাহক প্রশ্নবিদ্ধ কেউ করতে চায়, সেখানে আমাদেরকে সজাগ থাকতে হবে। সেটা রাজনীতিবিদ একা না, সাংবাদিকদের সজাগ থাকতে হবে, নাগরিকদের সজাগ থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর সজাগ থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি গণতান্ত্রিক অর্ডারকে ফিরিয়ে আনবেন আগামী দিনে। সুতরাং নির্বাচনকে, অনেকে তো নির্বাচন চাইই নেই, নির্বাচনের উপর তো আস্থাই নেই, অর্থাৎ জনগণের উপর আস্থা না থাকলে যা হয়। এখন আমার নির্বাচনে গিয়ে অনেকে এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, এগুলো তো ভালো লক্ষণ না। এগুলোর মাধ্যমে যে তারা কিছু করতে পারবে সেটা না, কিন্তু এই যে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ খুবই সজাগ। তারা 12 তারিখ আমি নিশ্চিত ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোট প্রয়োগ করবে, এবং এই সমস্ত যে কারসাজি করার যে কথাগুলো উঠে আসছে, এদের জন্য কোনো জায়গা দেওয়া যাবে না। ব্যালটের মাধ্যমে আপনাকে জনগণ জবাব দেবে, এদের জন্য কোনো জায়গা থাকবে না। যারা এইসবের মাধ্যমে বেতনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না, এটা আমি বিশ্বাস করি।